আজকে সকালের ওয়েদারটা দেখে মনটা উড়ুড়ু করছে। কেন উড়ুড়ু করছে? তো মা আর বাবা মিলে দুজনে ফল কিনতে গেছিল, শুধু পেয়ারা কিনেছে। এই যে শসা দিয়েছে, তারপর লেবু দিয়েছে। আর হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আসলে ভালো আছো, আমি ভালো আছি। আজকে সকালের ওয়েদারটা দেখে মনটা উড়ুড়ু করছে। কেন উড়ুড়ু করছে? রাস্তার ভিউটাও ভালো আর দিনটাও ভালো। মানে সকালবেলা উঠে খুব মুডটা ফ্রেশ লাগছে, যায় না কেন। ঝামেলা ঝামেলা কম আছে, মনটাও ফ্রেশ লাগছে, মনে হচ্ছে সবকিছু পারফেক্ট ঠিকঠাক চলছে। বাট জানি না, আবার এটা বললাম বলে নজর লেগে যাবে, বাট কাটানোর উপায় আমাদের কাছে থাকে। যাই হোক, ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা এক সাইডে ভিউ দেখালাম, আর এই সাইডে ভিউ দেখাচ্ছি। এখন আপাতত ওয়েদারটা খুব ভালো আছে, আর তার জন্য একটা জায়গা আমি 2.5 বছর যাইনি, 2.5 থেকে 3 বছর যাওয়া হয়নি। লাস্ট কবে গেছি ঠিক মনেও নেই, কিন্তু সেখানে আজকে যেতে খুব ইচ্ছা করছে, কারণ ওখানকার ওয়েদার, ওখানকার প্রকৃতি, তারপর ওখানকার দৃশ্য সবকিছুই মানে খুব সুন্দর। আর এলাকার মধ্যে মিনিমাম ওই 1 ঘন্টা 15-20 মিনিট, মানে 1.5 ঘন্টা, আস্তে আস্তে গাড়ি চালালে 1.5 ঘন্টা মতো লাগে। সামনেই আছে, সেখানে ইচ্ছা করছে। বা যদি এরকম ওয়েদার ঠাকুর একটু রাখে, তাহলে অবশ্যই মানুষ সব জায়গায় যেতে পারে, নাহলে তো খুব প্রবলেম হয়ে যায়। যাই হোক, আর সকালবেলা আজকে হচ্ছে ডাল সেদ্ধ আর ভাত খাবো, কারণ যখন স্কুল টাইম বা কলেজ টাইম ছিল তখন আমি সবসময় আগে এরকম আলু সিদ্ধ, ডাল সেদ্ধ, ভাত খেয়ে যেতাম, কারণ খুব ফেভারিট খাবার এই একটা আমার খাবার। আর রিয়াঙ্কা এটা খুব ফেভারিট খাবার। মানে রিয়াঙ্কাকে আমি এরকম ভাবে দেখাচ্ছি, আমার পেছনে নেই, ও ওই ঘরে আছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ও কি করছে সকালবেলা। পর্দা দিয়ে রেখেছে, দেখলাম আবার। ও সকালবেলা এখন বিছানা তুলছে। একটু হাই করে দে। কি বলছিস? কি করবো, বর্ষাকালে তো ঘরে জামা প্যান্ট থাকবেই, আর এসি চলছে যাতে শুকিয়ে যাবে, এই যে পরিস্থিতি। কিছু করার নেই, বাঙালিরা এরকম ভাবেই বাঁচে। যাই হোক, আর মাকেও দেখে আসি সকালবেলা মা কি করছে। মার তো ডেলি রুটিন এর একটা মেন কাজ থাকে, খাবার তুলে দেওয়া সবার পেটে। বাবা ইনকাম করে আর মা খাবার তুলে দেওয়া, সেটাই মা করছে, মানে ব্রেকফাস্ট। ঠিকই ভেবেছি। যে যার মতো কাজে ব্যস্ত হয়ে যায়, আমি ভিডিও নিয়ে ব্যস্ত। আজকে আমার কাজের ছুটি, মানে মেন হচ্ছে আমার কাজের ছুটি থাকে, বাট মার কাছে ছুটি থাকে না। মা ঘরে অল টাইমই রান্না করতে হয়, আমরা সেগুলো খাই, কিন্তু ঘরের কাজ ছুটি রাখা যায়। আজকে ইচ্ছা করছে যে ঘরে কোনো সেরকম কাজ করবোই না, জাস্ট এখানে কটা জিনিস আছে ধোয়ার মতো, সেটা রিয়াঙ্কা ধোবে। আর একটু টুকটাক করে এইসব সাইড ফাইড গুলো নর্মাল একটু পরিষ্কার করবো, ব্যাস। আজকে পুরো ছুটি। সকালবেলা আমরা একটু বেশি বকবক করে ফেললাম। আর তোমাদের সঙ্গে সুন্দর করে তার আগে, ব্রেকফাস্টের আগে চার ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো, চাও খেয়ে নেবো, তারপর ব্রেকফাস্টটা খাবো। তো যাওয়া যাক, আগে চাটা খেয়ে নি, তোমাদের সাথে তারপরে আড্ডায় আসছি। তো মা আর বাবা মিলে দুজনে ফল কিনতে গেছিল, শুধু পেয়ারা কিনেছে, কিন্তু বাড়িতে আরো অনেক রকম ফল ছিল। কি সুন্দরভাবে আজকে মা মানে ভালোভাবে সুন্দর করে সাজিয়ে কেটে গুছিয়ে দিয়েছে। আর ফলের তো ফুটেজ নেওয়াই হয়ে গেছে। বাবা মা দুজনে মিলে আপেল, মানে সরি আপেল বলছি, পেয়ারা কিনতে গেছিলাম। কিন্তু এখানে পেয়ারা ছাড়াও অনেক রকমের ফল, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে।
এই যে শসা দিয়েছে, তারপর লেবু দিয়েছে, আর এখানে কি আছে, পেয়ারা আছে, আর এটা কি আছে কামরাঙ্গা, মানে স্টার করে কাটা। এত কিছু ফল আমাকে এখন খেতে হবে, মানে রুগী থাকলে মানুষের যা হয়, তো ফলগুলো খাওয়া যাক। তো অল কাজ ডান, মানে সব কিছু কাজ কমপ্লিট। আর এখন বসে বললাম, প্রচুর খিদেও পেয়েছে, পাক্কা 2টো বাজে। বাট মা বলছে যে খাবার হয়ে গেছে, খেতে দিদি। আমি বলছি না, এখন যদি খাই তাহলে তো আবার বিকাল 4টে বা 5টার মধ্যে খেতে পেয়ে যাবে, আর তার জন্য একটা প্রসেস যাচ্ছে, সেটা আমি চিপস খেয়ে নিই, তাহলে আধ ঘন্টা পরে খাবো, তাহলে আধ ঘন্টা পরে খেতে হবে। লজিকটা আমার এরকম, এবার সবার লজিক সেম নাকি বলতে পারবো না, যাই হোক। আর আমার তো খুবই ইচ্ছা হচ্ছে যে একটু পরেই বেরাবো, কেননা বাইরে ওয়েদার হালকা মেঘ করছে, আবার একটু রোদ উঠছে। রোদ উঠলে যাবো, মেঘ করলে এরকম। বাট যেতে তো ইচ্ছা করছে, দেখি কী হয়। ও এখন স্নান করতে গেছে, আমি ততক্ষণ চিপসটা সাটিয়ে দিই, তাহলে ও টের পেয়ে যাবে, আমি যে খেয়ে ফেলেছি। না, এটা ফাও হয়ে গেলো, ওর জন্য একটু রাখবো, বাট বেশিটাই আমি খেয়ে নেবো। চিপস তো, চিপস আমার সব থেকে বেশি ফেভারিট, আর এই ফ্লেভারটা সব থেকে বেশি ফেভারিট। এখন বাজে দুপুর 3:30, এখন খাওয়া দাওয়া কমপ্লিট। একজন আমার সামনের দিকে দাঁড়িয়েছে, দেখা যাচ্ছে না, দেখেও দিচ্ছি। এ হচ্ছে আমার ক্যামেরা সবসময় ওপারে থাকতে চায়, আমি বলি না ক্যামেরা তুই এই পাশে। তো যাই হোক, এখন আমরা বেরোবো, চাইছি 4টের মধ্যে বেরোতে। কোথায় যাবো এখনো বলিনি, তো ওখানে যেতে যেতে তোমরা বুঝতে পারবে, ওখানকার প্রকৃতি, ওয়েদার দেখে, ভিডিও দেখে। ভিডিও করা মাস্টার। যাই হোক, আমার রিয়েকশনে মানুষ হয়ে গেছে, কিন্তু এডিটটা ওর আগে থেকেই ছিল। আর এই যে ওর একদম সন্ধ্যাবেলা স্ন্যাক্সও পেয়ে গেছে, কারণ আমাদের বাড়িতে আসতে আসতে রাত 8টা 9টা তো বাজবে। ওখানে সারাক্ষণ থাকবো না, ওখান থেকে বেরিয়ে ক্যাফেটেরিয়া যাব। তো কোথায় যাব সেটা তো পরেই বলবো, কখন যাবো সেটা 4টের সময় যাবো, আর আধ ঘন্টা বাকি। রেডি করে তোমার সঙ্গে রেডি হয়ে দেখা হচ্ছে, তাই তো? তো ফাইনালি আমরা চলে আসলাম, আর এখানকার সিন আমি তোমাদের সব টোটাল বলছি। বাট আগে ওকে দেখিয়ে নি। এই যে হাতে বস্তা থাকলে যা হয়, আমরা চলে এসেছি ফাইনালি আন্দরপোতা। আর তোমাদের আমি ভিউ গুলো সুন্দর করে পরপর এডিট করে দেবে, এই যে গণ্যমান্য ব্যক্তি এডিট না করলে হয়। এখানকার সত্যি মানে আসার পরে ভাবছি যে রাস্তাটা অনেক দূর আমাদের বাড়ির থেকে, মনে হয় 1.5 ঘন্টা লাগলো আসতে, মিনিমাম 1.5 ঘন্টা লেগেছে। বাট এখানে আসার পর মনটা পুরো শান্তি, মানে আমাদের ওখানে এলাকায় জমজমাট ঠিকই, বাট এখানকার প্রকৃতির হাওয়াটা মেন ব্যাপার। হ্যাঁ, রাস্তা অনেক খারাপ পেয়েছি, ভালোও পেয়েছি, কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর। জন্য আস্তে আস্তে এখন ভিউ গুলো নেবো আবারও, আর পারলে যদি পারি রিলস করবো, আবার ছবি তুলে নিই। ততক্ষণ একটুখানি ভিডিওটা বন্ধ থাকবে, তারপর যদি আবার ভিডিও হবে। তো এখন ফাইনালি আমরা বাড়ি যাব, কেননা
সন্ধ্যা হতে আসছে আর এখানকার আবহাওয়া একদমই ভালো না। আমি স্পিকার ছাড়া কথা বলছি, কারণ এখন একজন দাঁড়িয়ে ছবি টবি তুলছে নিজের, আর আমার স্পিকারটা না দিয়ে ওদিক চলে গেছে, তার জন্য স্পিকার ছাড়া তোমার সাথে কথা বলছি। জানি সাউন্ডটা আসতে আসবে, তাও তোমরা বুঝে নিও। আর এখন সিধা এখান থেকে বাড়ি যাবো, তো যাওয়া যাক দেখি। আর পুরো আস্তে আস্তে মেঘলা হয়ে আসছে, বৃষ্টি ফিষ্টিও নামতে পারে, ঠিক নেই। তার জন্য বাড়িতে যাওয়াটাই মেন, কারণ বাড়িতে যেতে এখন 1.5 ঘন্টা টাইম লাগবে। তো যেতে যেতে ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো যাওয়া যাক। তো আমরা ফাইনালি দাদার কাছে চলে এসেছি। আর এই যে খুব বাজে পরিস্থিতি, নোংরা ফোংরা সব রাস্তার যত আবহাওয়া ছিল সব লেগে গেছে। আর ওখানে না দাঁড়িয়ে কিছু খেতে পারতাম, বাট ওই এলাকাটা একদমই ভালো লাগছে না বললাম দাদার কাছে নিয়েছি, তাই তো দাদার কাছে দেখে ফার্স্ট নিয়ে নিয়েছি চা। আমার চাটা খেয়ে, চা খাওয়ার পরে এখানে আমার পকোড়া খাবে বলছে, তারপর পকোড়া খাওয়ার পর বিস্কুট আনতে যেতে হবে, তাই তো আগে খেয়ে নিই। তো ফাইনালি বাড়ি চলে আসলাম, আর এসে এখন শরীরটা খুব ক্লান্ত লাগছে। কারণ রাস্তায় কিছু পরিস্থিতি হয়ে গেছে, সেগুলো আমি ভিডিওতে নিতে পারিনি আর নিবও না, কিছু বলবো না। কিন্তু রাস্তার পরিস্থিতি খারাপ হয়েছিল বলে আজকে এই পূর্ণ পরিস্থিতি আমার পড়ে গেছে। আর এই যে একে দেখো, এই জামা প্যান্ট খুলে বসে পড়েছে, কিন্তু আমি এখন বসিনি, কেন আমার তো কথা বলতে হবে তোমাদের সাথে। আর দাদার ক্যাফে থেকে তো চলে আসলাম, বিস্কুট নিলাম। যার জন্য বিস্কুট নিলাম সে আজকে, তাকে আমি পাইনি। এই যে বিস্কুটটা পুরো ধরা বান্ধাই রয়েছে, পুরো আসতো। মানে যে ভারত স্টেশনে যাকে বিস্কুট দেওয়া হয় তাকে আজকে খুঁজে পাইনি। যাওয়ার সময় দেখেছি, কিন্তু আসার সময় আর খুঁজে পেলাম না। যাই হোক, আর এখন ফ্রেশ হতে যাবো, তারপর তোমাদের সঙ্গে পরে আড্ডায় আসছি। রাত্রেবেলা খাওয়া দাওয়া ডান হয়ে গেছে, খরগোশ খেতে দেওয়া ডান হয়ে গেছে, এদিকে আমাদের বিছানাও রেডি, এখন ঘুমাবো। কিন্তু সেটা পরে 3টে বা 3:30 দিকে। এখন আমার মুভি দেখবো, তার জন্য মুভি সিলেক্ট করছে। ও এখন মুভি সিলেক্ট করছে, আর তখন আমি তোমাদের সঙ্গে একটু আড্ডা দিয়ে নিই। আর আজকে তেল ভরতে গেছিলাম, স্লিপটা আমি ওই যে মানি ব্যাগ থেকে কুড়িয়ে পেয়েছি, পুরো একদম অবস্থা টাইট হয়ে গেছে। তা টাকা লেগেছে হচ্ছে 300 টাকা লেগেছে। আর 100 টাকার আমার তেল ভরাই ছিল, মোট 400 সাড়ে 400 টাকার মতো তেল লাগে। কিন্তু এতটা ঘুরতে গিয়ে লাগে না, সেটা পরে আবার হয়ে যায়। তো যাই হোক, আর মুভি দেখতে দেখতে আমরা এখন কি খাবার খাবো, সেটা হচ্ছে ওয়াও মোমো। এটা খাবারটা খাবো, এই খাবারটা খেতে খেতে মুভি দেখবো। আর সব থেকে এখনের বড় কথা হচ্ছে, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর তোমাদেরকে কেমন ভিডিও দিয়েছি পারলে কমেন্ট করে জানাবে, ভিউ গুলো কেমন তুলেছি, নিজেদের ভিডিও কেমন করেছি। আর যদি কোনো ভুলভাল থাকে সেটা জানাতে পারো কমেন্টে, কোনো সমস্যা নেই। এতগুলো কথা বলে ফেললাম, কিছু মনে করবে না কেউ। আর এখন আমাদের টাটা, গুড নাইট। দেখি গুড নাইট বলবো, ও টাটা করে দিল, আমি টাটা করে দিলাম। তো এখন কেমন টাটা, কালকে নেক্সট ভিডিও আসতে চলেছে তো।